হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি মস্কো শহরের সবচেয়ে জনপ্রিয় এবং সুন্দর একটি জায়গায়, গোর্কি পার্ক। শুধু গোর্কি পার্ক নয়, শীতকালীন গোর্কি পার্ক। বাইরে তাপমাত্রা -10, চারিদিক ঝকঝকে সাদা বরফে ঢাকা, আকাশ থেকে ধীরে ধীরে তুষারকণা নামছে। মস্কো নদী অলমোস্ট হাফ ফ্রোজেন। এই প্রসঙ্গে বলে রাখি, মস্কো শহরের নামকরণ হয়েছে কিন্তু এই মস্কো নদী থেকেই। রাশিয়ানে বলা হয় মস্কোয়া। আমার বাড়ি থেকে গোর্কি পার্ক যেতে সময় লাগে আধ ঘন্টার মতো। একটা বাস চেঞ্জ করতে হয়, অথবা মেট্রোতে একটা স্টেশন। বাট আমার বাড়ি থেকে মেট্রো যেতেও মিনিট 15 মতো হেঁটে সময় লাগে, তাই বাসে যাওয়াটাই কনভিনিয়েন্ট। সত্যি বলতে কি, এভাবে ফ্রোজেন রিভার দেখাটা খুবই অবিস্মরণীয় একটা অভিজ্ঞতা। এই যে বাঁ দিকে রিভার এম্বাঙ্কমেন্টটা দেখা যাচ্ছে, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। এই পার্টটা এরা খুব সুন্দর করে তৈরি করে দেবে এবং এখানে কনস্ট্রাকশনের কাজ খুব ফাস্ট হয়। তো আই থিঙ্ক বাই 26 সামার ইট উইল বি টোটালি রেডি। চলে এসেছি আমরা গোর্কি পার্কে। মস্কোর এই গোর্কি পার্ক বিখ্যাত সোভিয়েত লেখক এবং রাজনৈতিক কর্মী ম্যাক্সিম গোর্কির নামে নামকরণ করা হয়েছে। এর আনুষ্ঠানিক নাম হলো গোর্কি সেন্ট্রাল পার্ক অফ কালচার অ্যান্ড লেজার। 1932 সালে গোর্কির সাহিত্যিক ও সামাজিক কর্মকাণ্ডের 40 বছর পূর্তি উপলক্ষে পার্কটি তার নামে উৎসর্গ করা হয়। 1965 সালে কলকাতায় গোর্কি সদনে উদ্বোধন করা হয়েছিল অ্যাজ সোভিয়েত কালচারাল সেন্টার, এবং এটার নামকরণ হয়েছিল ম্যাক্সিম গোর্কির নামেই। গোর্কি পার্ক তো খুব বড় একটা পার্ক, বাট মস্কোতে যে কোনো ছোটোখাটো বা একটা মিডিয়াম সাইজ পার্কেও এত সুন্দরভাবে সাজানো হয় গ্রীষ্মকালে এবং স্পেশালি শীতকালে, দেখে খুব সুন্দর লাগে। প্রায় 220 হেক্টর জায়গা নিয়ে তৈরি এই গোর্কি পার্ক ডিজাইন হয়েছিল আর্কিটেক্ট KZ সুজেভের দ্বারা। অ্যান্ড গোর্কি পার্ক ইজ হোম টু ওভার 300 স্পিসিস অফ ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস। এই পার্কের অ্যানুয়াল ফুটফল অ্যাভারেজ 1.5 crore। গ্রীষ্মকালে এখানে হাজারে হাজারে মানুষ আসে, আর আমি এসেছি পিক উইন্টারে, তাই লোকজন তুলনামূলকভাবে কম। স্নোফল কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে। আর একটু অন্ধকার হওয়ার পর সন্ধেবেলায় লাইটিংয়ের জন্য পার্কটা খুব সুন্দর লাগতো। এখানে কাতক লেখা রয়েছে, যেটার মানে হচ্ছে আইস রিঙ্ক। শীতকালে ম্যাক্সিমাম বড় পার্কগুলোতে এরা আইস স্কেটিং রিঙ্ক বানিয়ে দেয়, এবং সেখানে এন্ট্রান্স কোথাও পেড হয়, কোথাও ফ্রি হয়। ইউজুয়ালি বড় পার্কগুলোতে যেখানে ওয়েল মেনটেন থাকে, সেখানে এরা ফিস চার্জ করে অ্যাপ্রক্সিমেটলি 500 থেকে 1000 রুবল পার আওয়ার পার পারসন। এই যে লাইনটা দেখা যাচ্ছে, এটা স্কেটিংয়ের লাইন। রাশিয়ানসরা সামারেও যেমন নিজেদেরকে আউটডোর অ্যাক্টিভিটিসে এঙ্গেজ রাখে, তেমনি উইন্টারেও এরা ঘরে বসে থাকে না। স্কেটিং, স্কিইং, টিউবিং এটসেট্রা করতেই থাকে। পার্কের এই দিকটা একটু ঢু মেরে আসা যাক। হালকা স্নোফল হয়ে যাচ্ছে, পুরো পার্কটাকে যেন একটা শান্ত হোয়াইট ক্যানভাস মনে হচ্ছে। আসলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে উৎসবের আমেজ থাকে। আলো, সাজসজ্জা, হট চকলেট এবং বরফের ভাস্কর্য সব মিলিয়ে অন্যরকম এক জগৎ। গোর্কি পার্ক ঠিক মস্কো নদীর পাশেই অবস্থিত। এখানে নদীর উপরে অ্যাক্রস দ্য এয়ার সবসময় ক্রুজ চলে। এখানে পার্কের মধ্যে অনেক ক্যাফে এবং রেস্টুরেন্ট আছে। চা বা কফির কাপ হাতে নিয়ে জানালার বাইরে তুষারপাত আর স্কেটিং দেখা পৃথিবীতে এর চেয়ে শীতের আর সুখের মুহূর্ত আছে বলে মনে হয় না। এবং রাশিয়ার এবং স্পেশালি মস্কোর মানুষ কিভাবে শীতকে উপভোগ করতে জানে, সেটা দেখে সত্যি অবাক হতে হয়। এবার একটু আইস স্কেটিং রিংয়ের দিকে যাওয়া যাক। এমনভাবে ঘিরে রেখেছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। দেখি একটু উঁকি মেরে দেখা যায় কিনা আইস রিংটা। এত ঠান্ডাতেও বেশ অনেকেই এসেছে স্কেটিং করতে। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্করাও এখানে আছে। যারা বিগিনার, তাদের জন্য একটা পেঙ্গুইন স্টাইলে একটা স্ট্যাচু টাইপের আছে, যেটাকে স্কিড করে করে আস্তে আস্তে শেখা যায়।
হুচুকের বসে তো আমিও আইস স্কেটিং শুজ কিনে বসে আছি। কিছুদিন আগেই আমি গেছিলাম সকলনিকি পার্কে আইস স্কেটিং ট্রাই করতে। তো স্কেটিং কি করব, আমি তো দাঁড়াতেই পারছিলাম না। আর তেমনি হাড় কাঁপানো ঠান্ডা ছিল। জুতোর ফিতে বাঁধার জন্য গ্লাভস খুলে হাত বের করলেই হাত কেঁপে যাচ্ছিল। তবে হ্যাঁ, এখান থেকে যাওয়ার আগে আইস স্কেটিং কিছুটা হলেও শিখেই যাব। একটা নতুন জায়গায় এসে যদি নিজের একই জিনিস করে যায় এবং নতুন কিছু শেখার চেষ্টা না করি, তাহলে সেটার কোনো মানে নেই। নিউ জিনিস শেখা, নিজেকে চ্যালেঞ্জ করা, এটাই জীবনের আসল আনন্দ। সন্ধে নেমে এসেছে। পুরো গোর্কি পার্ক এখন যেন এক ঝলমলে রূপকথার দেশ। তোমাদের যদি কখনো মস্কো আসার প্ল্যান হয়, তাহলে অবশ্যই গোর্কি পার্ক একবার ভিজিট করো। সেটা শীতকাল হোক বা গ্রীষ্মকাল হোক। এবার বাড়ি ফেরার পালা। আজ এ পর্যন্তই। আজকের এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। খুব শীঘ্রই আবার দেখা হবে আবার নতুন কোনো জায়গার গল্প নিয়ে। টিল দেন, গুড নাইট, শুভরাত্রি, শাবা খের, টেক কেয়ার।